রমজানে দুই কাজ, মেজর দুই কাজ, বড় বড় দুই কাজ। প্রথম কাজ দিনের বেলায় রোজা, দ্বিতীয় কাজ রাতের বেলায় তারাবি। এবার আওয়াজ হলো তারাবি 20 রাকাত, 30 রাত, 20 রাকাত, 30 রাত। কয় রাকাত? কয় রাত? যারা 12 রাকাত পড়ে তারা কয় না। কয় রাকাত? কয় রাত? এই তারাবি কয় রাকাত? এই কয় রাত? মাশাআল্লাহ। তো যারা প্রথমে পড়ে, শেষে পড়ে, মধ্যখানে পড়ে না, এদের অবস্থা কি? এরকম আছে না নাই? বলেন, আছে না নাই? এবার আমরা 20 রাকাত পড়বো, 30 রাত পড়বো। হাত ধরেন, হাত তোলেন, হাত তুলে রাখেন, রোজা আসা পর্যন্ত হাত তোলা থাক। বলেন ইনশাআল্লাহ। কয় রাকাত? কয় রাকাত? কয় রাত? ইনশাআল্লাহ। আল্লাহ 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 তৌফিক দাও রব্বুল আলামিন। আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, দিলে দেওয়ার দায়িত্ব আপনার। ওমা আলাইনা ইল্লাল বালাগ, তোমাদের কান পর্যন্ত দেওয়ার দায়িত্ব আমাদের। আওয়াল কাসমা ওয়া হুয়া শাহিদ, দিল লাগায় যদি শুনো আল্লাহ দিলে দিয়ে দিবে। আল্লাহ দিলে কি দিয়ে দিবে। ঘড়ি দেখেন। এরপরে রমজানে বাকি আরো 4টা কাজ আছে। কয়টা কাজ রমজানে? কয়টা কাজ বেশি করে করব? 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে জিকির, 3 নম্বরে তাহাজ্জুদ, 4 নম্বরে অন্যকে ইফতার করানো। কয় কাজ? 1 নম্বরে তেলাওয়াত। 1 নম্বরে কি? আবার বলেন। তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, কোরআন কারীমের 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 তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। বুঝে পড়লেও ইবাদত, না বুঝে পড়লেও ইবাদত। বুঝে পড়লেও ইবাদত। হ্যাঁ, বুঝে পড়লে না বুঝে পড়লেও ইবাদত, না বুঝে পড়লেও ইবাদত। তবে বুঝে পড়লে না বুঝে পড়ার চেয়ে কোটি কোটি গুণের দাম বেশি। সুবহানাল্লাহ বলে না? বুঝে পড়লেও, আবার বলেন, বুঝে পড়লেও না বুঝে পড়লেও, তবে কোনটার দাম বেশি? তবে না বুঝলে সে পড়বে না, না পড়বে? বুঝে না, না বুঝলে পড়বে না পড়বে না? আল্লাহ, ঠিক আছে না হুজুর? আপনি এগুলো কে ঠিক করে দিবে? কোরআন কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। বুঝে পড়লেও না বুঝে পড়লেও, বেফাহমিন আও বিগাইরি ফাহমিন, বুঝে পড়লেও ইবাদত, না বুঝে পড়লেও ইবাদত। তবে বুঝে পড়ার সওয়াব না বুঝে পড়ার সওয়াব থেকে অনেক বেশি। কথা বুঝে আসছে? 2 নম্বর কাজ কি? এবার হাফেজে কোরআন ছাড়া যারা কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারেন, আমার মতো গায়রে হাফেজ আছি, আমরা এই রমজানে ইনশাআল্লাহ 3 খতম কোরআন শরীফ দিব ইনশাআল্লাহ। হানিফ হাত তোলো জোরে, দোনো হাত। কয় খতম? বলেন কয় খতম? ইনশাআল্লাহ। কয় এটা মুখে কয় না। কয় খতম? ইনশাআল্লাহ কমপক্ষে 3 খতম। কন ইনশাআল্লাহ কন। আল্লাহ ইনারা, হ্যাঁ ইনশাআল্লাহ। এবার যারা হাফেজে কোরআন আছেন তারা আপনি পড়াবেন না, তারা পড়বেন 10 খতম ইনশাআল্লাহ। কয় না? হাফেজ তারা আপনি পড়াবেন না, তারা পড়বেন কয় খতম? ইনশাআল্লাহ। কন ইনশাআল্লাহ কন। আল্লাহ তৌফিক দান করো। আর যারা যত বেশি পারেন ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ গেল। 2 নম্বর কাজ জিকির হবে 4 লাইনে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, রমজানে বেশি বেশি করবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে রাসূল বলেন বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে রাসূল বলেন বেশি বেশি জান্নাত চাইবা, আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার।
একসাথে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ বলেন, একসাথে এভাবে পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। করব তো ইনশাআল্লাহ। যারা কোরআন শরীফ পড়তে পারি না, আপনি যদি সূরা ইখলাস 15 মিনিট বসে বসে পড়েন, হাফেজে কোরআন 15 মিনিট কোরআন শরীফ পড়ে যে সওয়াব পাবে, আপনিও একই সওয়াব পাবেন। পারবো না ইনশাআল্লাহ। এরপরে 2 নাম্বার কাজ গেল। 3 নাম্বার কাজ তাহাজ্জুদ। 3 নাম্বার কাজ কি? সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ। বলেন, সাহারি খাওয়ার আগে পরে পড়বো ইনশাআল্লাহ। বলবেন হুজুর সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়লে কি দিবে? 1 নাম্বার দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দিবে। 2 নম্বরে নূরান লিল কলবে, কলিজাটাকে আলোকিত করে দিবে। 3 নম্বরে সাআতান ফিল মাস, জীবনকে বরকতে বরকতে ভরে দিবে। 4 নম্বরে ওয়াসিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দিবে। 5 নম্বরে ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের কলিজায় কলিজায় তোমার ভালোবাসা ঢেলে দিবে। 6 নম্বরে মিরদাতান লির রব্বে, রবকে খুশি করে দিবে। 7 নম্বরে মিনহাতান লিল ইসমি, গুনাহগুলোকে মুছে দিবে। আমার কাছে কিতাব আছে, আমি 40টা বলতে পারবো ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ। বলেন, রমজানের দিনের বেলায় কি? সিয়াম। রাতের বেলায় কি? আর বেশি বেশি কয় কাম? 1 নাম্বার। আবার বলেন 2 নাম্বার। 3 নাম্বার তাহাজ্জুদ। 3 নাম্বার কি? পড়বো ইনশাআল্লাহ। সেহরি খেতে উঠবেন তো নাকি? ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে সেহরি খাবো, অথবা সেহরি খেয়ে 2 রাকাত নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে যদি আধা ঘন্টা সময় থাকে, যারা পারি তেলাওয়াত করব, আর যারা পারি না তারা কমপক্ষে তাসবিহ পড়বো। 100 বার পড়বো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 100 বার পড়বো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 100 বার পড়বো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 100 বার পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পারি তো পুরোটা পড়বো। এরপরে 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এগুলো পড়ে এরপরে কি করবেন দেখবেন আরো সময় আছে। এবার একটু হাত তোলেন। সুবহানাল্লাহ। আমার তো দৃঢ়তার সাথে বলতে ইচ্ছে হয়, এই সময় রব বলবে মাংনা তেরা কাম দেনা মেরা কাম। এই সময় চাওয়া তোমার কাজ, দেওয়া আমার কাজ। চাওয়া তোমার কাজ। বলেন, চাওয়া কার কাজ? দেওয়া কার কাজ? রব বলেন চাও, যা চাইবা সব দিব। নাজালা রব্বু আজ্জা ওয়া জাল্লা ইলাস সামাই দুনিয়া। রব তখন প্রথম আসমানে এসে 2 হাত তুলে ধরেছেন, 2 হাত মেলে ধরেছেন। হাল মিন মুস্তাগফিরিন আগফিরুল্লাহ, আছো কেউ মাফ চাইবা, আমি তোমাকে মাফ করে দিব। কি করবেন তো ইনশাআল্লাহ? কোন আমরা কোন এই কয়জন কোন মুরব্বিরা কই না, মুরব্বিরা কই না, মুরব্বিরা কই না কোন ইনশাআল্লাহ কোন। আর কে আছে বলেন, বলেন আপনি বলেন, বলেন কিসের উপর ইনশাআল্লাহ কইছো? হ্যাঁ শুধু মাশাআল্লাহ। তাহলে এবার কি করব বলেন? তাহলে সেহরির আগে পরে কি করব? 2-4 রাকাত কি জোয়ানরা কও না, এভাবে বলবা আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও, আল্লাহ ঈমান দিয়ে দাও, আল্লাহ হেদায়েত দিয়ে দাও, আল্লাহ ইসলাম দিয়ে দাও, আল্লাহ ইয়াকিন দিয়ে দাও। যা চাইবা রব বলবে সব লও, বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এভাবে যদি রমজানের আগে আগে ঘরে ঘরে এভাবে ট্রেনিং হইতো তো কেমন হইতো? হ্যাঁ, তাহলে রমজানের কয় কাম পাইলাম? তেলাওয়াত 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার হলো ইতআমুত তাআম,
ইতআমুত তাআম, আশেপাশে মানুষগুলোকে খানা খাওয়ানো। সুবহানাল্লাহ। সাধ্যমতো খাবার খাওয়ানো। বলেন সাধ্যমতো কি? আবার বলেন সাধ্যমতো কি? রাসূল বলেন মান ফাত্তারা সাইমা, যে কোনো রোজাদারকে ইফতার করাইলা, ফালাহু, তার জন্য আজরু মান সাম, রোজা রাখনেওয়ালা যে পরিমাণ নেকি পাবে তুমিও সেই পরিমাণ নেকি পাবা। মিন গায়রি আইয়ুন তাকাসা মিন আজরিহি শাই, তার আজর থেকে কোনোটা কমানো ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা পরামর্শ করি, বুদ্ধি দেই। বুদ্ধি নিবেন? বলে আপনাদের পরামর্শ দিতে পারেন, নিলে আমি নিলাম, না নিলেন নাই। হুজুর আপনার মাদ্রাসার উপদেশটা রাখলাম আমাকে, আমি কি আচ্ছা ভালো তো করছেন, উপদেশটা রাখলেন আর কি, উপদেশ নিলেন না, বুঝেন নাই? উপদেশটা রাখলো, তবে উপদেশ কি? উপদেশ আর নেয় না। আপনারা যদি ভাল লাগে তাহলে নিয়েন, আর যদি ভাল না লাগে আমারটা আমারে ফেরত দিয়েন। যেমন ধরেন আপনারা প্রত্যেক বছর আপনাদের বাজারে, আপনাদের দোকানে, আপনাদের শহরে, আপনাদের ঘরে ইফতার পার্টি করেন। কি করেন বলেন? বলেন ইফতার কি করেন? ইফতার পার্টি করতে গিয়ে কি পরিমাণ পেরেশানি উঠান। কারো জোহর ছুটে যায়, কারো আসর ছুটে যায়, কারো মাগরিব ছুটে যায়। কি বলেন? যারা রান্না করে তাদের সব নামাজ ছুটে যায়। আচ্ছা, আমার কাছে একটা পরামর্শ আছে, যদি ভাল লাগে তাহলে নিয়েন। আপনি যদি কষ্ট করে এক বস্তা চনা বুট রিক্সা দিয়া কানকিনার থেকে কিন্না সোজা ইটপাড়া মাদ্রাসাত পৌঁছায় দেন, আর বলেন যে হুজুর পুরো রমজান এরা ইফতার করবে আমার এই চনা বুট দিয়ে, এবার বলেন তো সবটা কেমন হবে? হ্যাঁ, সব কেমন হবে? পেরেশানি থেকে কেমন বাঁচবেন? পেরেশানি হলো না কিছুই, আর সব পেলেন পিওর 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 পিওর। বলেন পিওর, খাঁটি, অসংখ্য রোজাদারের রোজার নেকি। সুবহানাল্লাহ বলবেন না? এই বুদ্ধিটা ধরলে কেমন হবে কোন? এক প্যাকেট খেজুর কিনলেন, এক প্যাকেট কি কিনলেন? খেজুর কিনলেন, কিনি কোনো মাদ্রাসা দিয়ে দিলেন, বলেন না কেমন হবে? হ্যাঁ, এক বস্তা খেজুর কিনলেন, আপনার বাড়ির আশেপাশের সমস্ত গরিব গুরাবাদেরকে 2 কিলো করে খেজুর পৌঁছিয়ে দিলেন, কেমন হবে? এবার তো বুদ্ধি আছে, 1 লিটার করে তেল কিনবেন, 1 লিটার করে তেল কিনবেন, 40 জনকে দিয়ে দিবেন, এবার কেমন হবে? ভালো হবে না ইনশাআল্লাহ? আমার মাদ্রাসাটাও ভুলে যায়েন না ইনশাআল্লাহ, কইতেও তো ভুলে যান আমরা। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যদি সুযোগ থাকে যে যেখানে পারেন, বাংলাদেশে যে যেখানে পারেন সেখানে কোনো মাদ্রাসায় আপনি এভাবে দিয়ে পুরো রমজানের ইফতারের ব্যবস্থা করে নেবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? কিছু টাকাই দিয়ে দিলেন, আর বলবেন যে হুজুর এটা দিয়ে আমার বাচ্চাদেরকে ইফতার করায় দেন, এবার কেমন হবে বলেন? আরো বুদ্ধি আছে, আরো কইতাম হুজুর একটা গরু কিনে গোশত কেটে মাঝে নিয়ে বলবেন হুজুর আজকে সেহরিটা খাওয়ায় দিবেন, কেমন হবে? আল্লাহ তৌফিক দান করেন। আমাদের অলিপুর সাহেব বলেন বলার দায়িত্ব আমাদের, করার দায়িত্ব আপনাদের। আমরা এলান লাগাই যাই, আমি আগেই না বলছি আমি এলান লাগাবো। কি লাগাবো? এলান লাগাবো। এই মাদ্রাসাটা নতুন হয়েছে, কি নাম? দাওয়াতুল ঈমান মাদ্রাসা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। কই হুজুর আছেন? কই কই? এগুলো একটু বন্ধ করেন। দাওয়াতুল ঈমান মাদ্রাসা একটা নতুন মাদ্রাসা, সম্পূর্ণভাবে নতুন। একজন নও মুসলিম এই মাদ্রাসা করেছে। দাঁড়ান ভাইয়া, ইনি নও মুসলিম, হিন্দু থেকে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা যখন করবেন না, হিন্দুরে মুসলমান বানায় তারে দিয়ে মাদ্রাসা করাইব। সুবহানাল্লাহ বলবেন না? এই তোমরা এটা লও, দেখাও দুনিয়াকে দেখাও, ওনাকে দুনিয়াকে দেখাও, দুনিয়াকে। দুনিয়া কত কুত্তা বিলেট দেখায়, আমরাও দেখাচ্ছি। অমুসলিম থেকে মুসলমান হয়ে মাদ্রাসা কায়েম করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা আপনিও দাঁড়ান। ইনিও অমুসলিম থেকে মুসলমান হয়েছে, এখন ওয়াজ করবে, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। তাশরীফ রাখেন।